বিএনপিপন্থী আইনজীবীদের ধাওয়া, দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ। গ্রেপ্তার মমতাজকে নিয়ে যা বললেন ইলিয়াস হোসেন। স্ত্রীর বিদেশ গমনে বাধা, যা বলছেন আন্দালিব রহমান পার্থ। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন, বললেন রণধীর জয়সওয়াল। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বিএনপিপন্থী আইনজীবীদের ধাওয়া, দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার 13 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার বিকেল 3:45 মিনিটে শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় বিএনপিপন্থী আইনজীবীরা মমতাজকে দুয়োধ্বনি দিতে থাকেন। আইনজীবীরা লিফট আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয়, কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। লিফট দিয়ে মমতাজ নিচে নামলে বিএনপিপন্থী আইনজীবীরা মমতাজকে ধাওয়া দেন। এ সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজ। মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তরও দেননি তিনি। এর আগে সোমবার দিবাগত রাত 12:15টায় রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার সূত্রে জানা গেছে, গত 19 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় সাগরের বুকে গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়। তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওই দিন রাত 3টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহ খুঁজে পান। এ ঘটনায় গত 27 নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও মামলায় 250 থেকে 400 জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়। এ মামলায় মমতাজ বেগম 49 নং এজাহার নামীয় আসামি। গ্রেপ্তার মমতাজকে নিয়ে যা বললেন ইলিয়াস হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার মামলা সহ একাধিক মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারের পর আদালতে তাকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। মমতাজের ফাইটা গেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস তার পোস্টে একটি কমেন্ট লিংক করেন, যেখানে জানানো হয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাত 12:15টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ইলিয়াস আরও একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, জেলখানায় মমতাজ আপাকে ছাত্রলীগের সেলের থাকার ব্যবস্থা করা হোক, সবাই খুশি থাকবে, ঈদ মোবারক। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত 12:15টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। স্ত্রীর বিদেশ গমনে বাধা, যা বলছেন আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ সাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়নি। বিষয়টিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি গণমাধ্যমকে বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছি। এসবির ক্লিয়ারেন্সের বিষয়টি কিভাবে সুরাহা হয় 2-1 দিনের মধ্যে দেখব। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেখ সাইরা শারমিন দুপুর 1:35 মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইন্সের TG 322 ফ্লাইটে চেকিং করলো। ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়েছে। শেখ সাইরা শারমিন শেখ পরিবারের সদস্য। শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দিনের মেয়ে তিনি। সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় তার ছোট ভাই। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সাইরা শারমিনের বিদেশে যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে। শেখ পরিবারের সবার বিদেশ ভ্রমণে এসবির ক্লিয়ারেন্স লাগবে বলে জানা গেছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে কড়াকড়ি অবস্থানে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এ বিষয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, শেখ পরিবারের সবাই তো এক না, তিনি আমার স্ত্রী, আমার তো একটা আইডেন্টিটি আছে। আমার স্ত্রী আমার সঙ্গে সব সময় ছিলেন, তিনি তো হাউসওয়াইফ।
আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন, বললেন রণধীর জয়সওয়াল। বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার 13 মে সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। বাংলাদেশ গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে। একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করেছে ভারত। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই। প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর অগাস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে। 12 মে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় সরকার। এর আগে গত নভেম্বরে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল সরকার।